চলো বন্ধুরা, আজকে গল্প করতে করতে মার্কেটটা করা হোক। গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আর এই ব্লগে তোমাদের সঙ্গে একটু আমি আমার মার্কেটের পরিচয় করি, যেখান থেকে মাল নিয়ে আমি আমার দোকান সাজাতে থাকি প্রতিনিয়ত। আর এই মার্কেটের নাম হচ্ছে ব্যাঙ্গালোর কৃষ্ণা রাজেন্দ্র মার্কেট, মানে হচ্ছে KR মার্কেট। আর এই মার্কেটটি হচ্ছে ব্যাঙ্গালোরের সব থেকে বড় হোলসেল। আর এখান থেকে হচ্ছে আমি প্রতিনিয়ত আমার দোকানের জিনিসপত্র নিয়ে নিয়ে আমি আমার দোকান সাজাতে থাকি। আর আজকে এত রোদ উঠেছে কি বলবো, প্রচন্ড রোদ আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। আমি তো হার মানার মতো মেয়ে নই যে হার মেনে ঘরে বসে থাকবো। আর রোদ বৃষ্টি যাই হোক না কেন, আমাকে তো দোকানের মালপত্র কিনতেই হবে, কারণ বিজনেস যখন শুরু করেছি বিজনেসটাকে তো টিকিয়ে রাখতে হবে। আর তার জন্য আমাকে অবশ্যই মার্কেটে আসতে হবে, মাল নিতে হবে, দোকানে মাল ভরতে হবে। যে কোনো কাজ তুমি শুরু করার পর যখন সেটার কাজ শুরু হয়ে যাবে এবং রানিং হবে, আর সেটা হঠাৎ করে তুমি বন্ধ করতে পারবে না কেন, সেটাকে কিন্তু তোমাকে রানিং করে রাখতে হবে। আমার অবস্থা এখন এমনই যে আমি আমার দোকানটাকে বন্ধ করতে পারি না, এই জন্য আমাকে অনেক কষ্ট করে এখান থেকে মাল নিয়ে দোকানে ভরতে হয়। কথায় আছে, কষ্ট না করলে কেষ্ট মেলে না, যত কষ্ট করবে তত কেষ্ট মিলবে। এই দেখো, রাস্তার পাশ দিয়ে সারি সারি করে বসে আছে, কিন্তু এগুলো পুরনো শুর দোকান, মানে এখানে হচ্ছে পুরনো শু বিক্রি করা হয়। যাদের কাছে টাকা পয়সা কম থাকে তারা এখান থেকেই টুকটাক করে শপিং করে নিয়ে যায়। আর এই জুতা চপ্পলের মতো কিন্তু জামা কাপড়ও ঠিক এইভাবেই সেল করা যায়, যে প্রতি পিস 100 টাকা, প্রতি পিস 50 টাকা, কিন্তু সেগুলো পুরনো আইটেম থাকে। এইসব জায়গা থেকে কিছু কিছু মানুষ শপিং করে নিয়ে গিয়ে আমাদের দোকানে গিয়ে ডায়লগ দেয় যে 100 টাকায় সিটি মার্কেটে পাওয়া যায়। কিছু করার নাই, সবার ডায়লগই শুনতে হয়। শুধু আমরাই জানি যে ওখানে কি পাওয়া যায় আর কোথায় কেমন ধরনের মানের জিনিস পাওয়া যায়। দোকানে এসে ডায়লগ দেয় যে এখানে 100 টাকায় পাওয়া যায়, 50 টাকায় পাওয়া যায়, 200 টাকায় পাওয়া যায়, তুমি কেন বেশি রাখো? কিন্তু তারা যে ফুটপাতের মাল নিয়ে আসে এটা কি করে বলবো? আর আমরা যেখান থেকে জিনিসপত্র আনি সেটা হচ্ছে বড় বড় দোকান থেকেই নিয়ে আসি, বড় বড় যে শপগুলো হয় সেখান থেকে ভালো ভালো জিনিসগুলো নিয়ে আসি। আর এইগুলো তো ফুটপাতের রেটে অবশ্যই হবে না বলো, তাই কিছু কিছু কাস্টমারকে বোঝাতে বোঝাতে পুরোপুরি টায়ার্ড হয়ে যায়। যাই হোক বন্ধুরা, এটাই হচ্ছে ব্যাপার। তো মোটামুটি আমি কিন্তু এক দোকান থেকে মাল নিয়ে আমি কিন্তু অন্য দোকানে যাচ্ছি, আর যেতে গেলে কিন্তু আমাকে এই সাইড দিয়ে যেতে হবে। আজকে একটু তাড়াতাড়ি চলে আসছি মার্কেটে, কারণ প্রচন্ড পরিমাণে রোদ উঠেছে এবং প্রচুর পরিমাণ গরম, তাই ভেবেছি তাড়াতাড়ি এসে তাড়াতাড়ি কেনাকাটা করে আবার তাড়াতাড়ি চলে যাব। আর হাঁটতে হাঁটতে আমি কিন্তু আরেকটি গলির মধ্যে চলে আসলাম, আর এই গলির মধ্যে হচ্ছে অনেক ধরনের গ্যারান্টি আইটেম রয়েছে। আমি এখান থেকে বেশ কিছু গ্যারান্টি চেন নিয়ে নিব। দেখো, আমি কিন্তু অলরেডি চয়েস করে ফেলেছি, তো এইগুলো হচ্ছে আমি আজকে নিয়ে যাব। আর পাশেই আছে আরেকটি কসমেটিক্স এর দোকান, এখান থেকে আমি কিছু কসমেটিক্সও নিয়ে যাব। এই রোদের মধ্যে গরমের মধ্যে কিন্তু আমার পুরোপুরি শপিং কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমি সবকিছু দেখাতে পারলাম না, কারণ হাতে ব্যাগ রয়েছে, তো ক্যামেরা ধরতে পারিনি। কিছু ড্রেস আইটেম, কিছু কসমেটিক্স এবং কিছু গ্যারান্টি আইটেম নিয়ে নিলাম। এই ছিল আজকের ভিডিও। অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। বেশি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি ফলো এবং সাবস্ক্রাইব করে রেখো।